এককভাবে কোনো সরকার পার্টি সরকার গঠন করতে পারবে না, তাকে যৌথভাবে আরো 2-3টা দলের সাথে মিশে সরকার গঠন করতে হবে। যখন ফেব্রুয়ারিতে লন্ডন বৈঠক হলো, সেখানে প্রফেসর ইউনূস এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে যে কথা হয়েছে, সে কথার নির্যাস হিসাবে বলতে পারি যে প্রফেসর ইউনূস একটা প্রতিশ্রুতি দিয়েছেন জাতির কাছে যে উনি ফেব্রুয়ারিতেই 2026-এর ফেব্রুয়ারির মধ্যেই উনি নির্বাচন দেবেন, এবং সেটা আমরা ধরে নিতে পারি যে এটা অবশ্যই রোজার আগে হবে। রোজার আগে যদি হয় সেটা 12 ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। এর 7 ফেব্রুয়ারি হোক আর 12 ফেব্রুয়ারি হোক, এটা নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। বাট আমরা আরো খুশি হতাম যদি নির্বাচনটা ডিসেম্বরে হতো, কারণ ডিসেম্বর এমন একটা সময় যে সবার পরীক্ষা শেষ হয়ে যায় এবং সুন্দর শীতের একটা সময়, এবং মানুষের প্রত্যাশাও ছিল যে 24-এ স্বৈরাচারী সরকারের পতন হয়েছে আর 25-এর মধ্যেই একটা গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠা হবে। তো যাই হোক, এখন 25-এ হয়তো সেটা সম্ভব হচ্ছে না, তো 26-এর প্রথম দিকে যেহেতু এটা হবে, সেই জন্য আমি বর্তমান সরকারকে সাধুবাদ জানাই। এবং বিএনপি যেভাবে পুরো পরিস্থিতিটা ট্যাকল করেছে, আমি বিএনপিকে সেই জন্য আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং আমি আন্তরিকতা বিএনপির প্রতি দেখাচ্ছি। এবং আমি বলবো যে বিএনপির প্রতি আমার যে কি একটা বিএনপির সাথে একসুরে সুর মিলিয়ে আমি বলতে চাই যে আসলে উন্নয়ন যদি আপনি চান, দেশের উন্নয়ন চাইলে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতন্ত্রের বিকল্প নাই বলেই ইলেকশন দিতে হবে, এবং যে ইলেকশনটা হবে সবার জন্য গ্রহণযোগ্য এবং একটা আনন্দময় পরিবেশে, একটা ঈদের আনন্দ যেমন থাকে তেমনি একটা আনন্দময় পরিবেশ কিন্তু আমরা ইচ্ছে করে সৃষ্টি করতে পারি। যদিও আমরা আমাদের জীবনে দেখি নাই, কেন দেখি নাই সেটা আপনারা সবাই জানেন। মারামারি, হানাহানি, খুন খারাপি, ধাওয়া পাল্টা ধাওয়া, সেখানে ঈদের আনন্দ কেন? অনেকে ভোট দিতেই যেত না, বেশিরভাগ মানুষ ভোট দিতেই যেত না। আর গত 17 বছর তো কোনো ইলেকশনই হয়নি। ফলে আমরা এবার আমার এই বয়সে এসে প্রত্যাশা করছি যে ইলেকশনের দিনটা যেন আমাদের কাছে একটা ঈদের দিন বলে মনে হয়। আমরা সবাই সারিবদ্ধভাবে একটু সুন্দর ড্রেস পরে আমরা নির্বাচনে ভোট দিতে যাব। আমরা যে প্রার্থীকেই পছন্দ করি সেখানে যাব, ভোট দেবো। কোনো স্লোগান নয়, কোনো হইচই নয়, কারো কথায় প্রলুব্ধ হয়ে আমি আমার মতামত চেঞ্জ করে আরেকজনকে ভোট দিয়ে আসলাম, সেটা যেন না হয়। আরেকটা কথা মনে রাখতে হবে, আপনারা অবশ্যই টাকার কাছে কিন্তু বিক্রি হবেন না। টাকার কাছে আপনাদের 200, 400, 500 টাকার কাছে বিক্রি হয়ে গেলে আপনারা কিন্তু রেস্টটাকেই বিক্রি করে দিলেন। আরেকটা কথা মনে রাখবেন যে পিআর সিস্টেম ভারত একটা আমাদের কারো মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এই প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন অফ সিটস, এটা প্রপোর্শনাল রেশিওতে যে ডিস্ট্রিবিউশনটা হবে, এটা দেশের জন্য অকল্যাণকর। কারণ যদি সেটা হয় তাহলে কখনোই কোনোদিন এককভাবে কোনো পার্টি সরকার গঠন করতে পারবে না, তাকে যৌথভাবে আরো 2-3টা দলের সাথে মিশে সরকার গঠন করতে হবে। এবং সেই ছোট ছোট দলগুলো যে হুঙ্কার দেয়, তাহলে যে কোনো সময় সরকার ভেঙে যাবে। আর সরকার ভেঙে গেলে দেশের উন্নয়ন বারবার বাধাপ্রাপ্ত হবে, এবং দেশের উন্নয়ন যেন বাধাপ্রাপ্ত না হয় সেজন্যই আমরা পিআর সিস্টেম চাচ্ছি না। আর পিআর সিস্টেম বলতে কি বোঝায় এটা দেশবাসী জানে না, দেশ প্রস্তুত নয়। এই পিআর সিস্টেম যদি আরো 50 বছর পরে হয়, দেশের যখন উন্নয়ন, সামাজিক উন্নয়ন হয়ে যাবে, মানুষ যখন ভোটের পিছনে এইভাবে ছুটবে না যেন উন্নত বিশ্বে, ঠিক তখন আমরা এই ইচ্ছা করলে পিআর সিস্টেম করতে পারবো। কিন্তু এখন অবশ্যই না। এবং যারা পিআর সিস্টেমের জন্য কথা বলছেন, আমি বলবো যে অনেকে শুনে না বুঝে কথা বলছেন, আর অনেকে বুঝে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথা বলছেন, যেন তাদের দল 1টা, 3টা, 6টা হলে সিট পায়। আপনারা যারা নির্বাচনে যদি 1%, অত্যন্ত ছোট একটি দল যদি 1% ভোট পায়, তাহলে 300 আসনে তারা 3টা এমপি হয়ে যাবে। কিন্তু 1% ভোটে তারা কখনোই কোনো এমপি হতে পারতো না। কিন্তু এখন 3টে এমপি হওয়ার লোভে তারা এখন পিআর সিস্টেমের কথা বলছে। আর একই সাথে কিছু একটা বড় দল, তারাও ক্ষমতায় যাওয়ার লোভে তারা এখন অন্ধ হয়ে গেছে, তারাও এই পিআর সিস্টেমের দিকে ছুটেছে। তো তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে, বুঝাতে হবে, তাদেরকে বুঝিয়ে নির্বাচনে আনতে হবে, এবং দেশের মঙ্গলের জন্য, জনগণের মঙ্গলের জন্য আমরা নির্বাচনটা ডিসেম্বরে হয় নাই,
জানুয়ারিতে হয়নি, ফেব্রুয়ারিতে হবে, সেই প্রত্যাশায় আমরা বসে আছি। ফেব্রুয়ারিতেও যে শীত থাকে এবং নবান্নের একটা আমেজ থাকে, ফেব্রুয়ারিতেও মানুষের অনেকের স্কুল মাত্র খুললে কিন্তু স্কুল সেরকম ভাবে পরীক্ষা শুরু হয়ে যায় না বলে আমার ধারণা, আমার বিশ্বাস যে মানে একটা বিপুল সংখ্যক লোক, আর বিশেষ করে তারুণ্যের মধ্যে যে উদ্দীপনা আমি দেখেছি, তারা সবাই ঝাঁপিয়ে পড়বে নির্বাচনে তাদের ভোট দেওয়ার জন্য।